ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের কারণে যে কোনো মুহূর্তে পাহাড় ধস হতে পারে। যারা পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছেন, আপনাদের সকলকে নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে। আদেশক্রমে জেলা প্রশাসক চট্টগ্রাম। আদেশক্রমে জেলা প্রশাসক চট্টগ্রাম। চট্টগ্রাম নগরের ২৬টি পাহাড়ে অবৈধভাবে গড়ে ওঠা বসতি থেকে ১৫ দিনের মধ্যে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে পানি ও গ্যাসের যেসব অবৈধ সংযোগ রয়েছে সেগুলোও বিচ্ছিন্ন করার নির্দেশ দেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলাম। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসে পাহাড় ব্যবস্থাপনা কমিটির ২৮তম সভায় এই নির্দেশনা দেন তিনি। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরে সরকারি বেসরকারি মালিকানাধীন ঝুঁকিপূর্ণ মোট ২৬টি পাহাড় আছে। এসব পাহাড়ে বাস করে ৬,৫৫৮টি পরিবারের ৩০,০০০ মানুষ। ২৬ পাহাড়ের মধ্যে ১৬টি সরকারি সংস্থার ও ১০টি ব্যক্তি মালিকানাধীন। আগামী ৩ দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফলে পাহাড় ধসের আশঙ্কা থাকায় পাহাড়ে ও পাহাড়ের নিচে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়ে ৫,৩০০টি অবৈধ বিদ্যুৎ সংযোগ রয়েছে। ঝুঁকিপূর্ণ পাহাড়ে বিদ্যুতের খুঁটি স্থাপন করেই দেওয়া হয় বিদ্যুৎ। পাহাড় ব্যবস্থাপনা কমিটির প্রতিটি সভায় সেবা সংস্থাগুলোর প্রতিনিধিরা বিভিন্ন সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিশ্রুতি দেন, কিন্তু কার্যত তা বাস্তবায়ন হয় না। সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, নগরের ২৬টি পাহাড়ে সাইনবোর্ড টাঙিয়ে দেওয়া হয়েছে। গত ১ বছরে শুধু মহানগরে ৫১টি অভিযান পরিচালনা করা হয়েছে। পাহাড় থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করে ১০ একর খাস জমি উদ্ধার করা হয়। গত কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। পাহাড় ধস হলে আপনাদের জানমালের ব্যাপক ক্ষতি হতে পারে। তাই আপনারা আপনাদের জানমাল রক্ষার স্বার্থে অতি দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া যাচ্ছে। নির্দেশক্রমে জেলা প্রশাসক চট্টগ্রাম।